হ্যালো এভরিওয়ান। তো আমরা আমাদের যে অর্গানিক কেমিস্ট্রির যে সিরিজটা আমরা চালাচ্ছি, যেখানে তোমরা ফ্রিতে সবগুলো ইম্পর্টেন্ট টপিক হচ্ছে খুবই কনসেপচুয়ালি এবং বুঝে বুঝে শিখতে পারবা। সেই ক্লাসে আজকে হচ্ছে ক্লাস 7 এবং আমরা আজকে পড়বো হচ্ছে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। তো চলো ক্লাসটা শুরু করি। অ্যালডোল ঘনীভবন বিক্রিয়ার প্রথম টপিক হচ্ছে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া কারা দিবে। অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া হচ্ছে কারা দিবে। অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া তারাই দিবে যাদের হচ্ছে আমাদের আলফা হাইড্রোজেন আছে। তাহলে কারা দিবে? এক নাম্বার হচ্ছে আমাদের কন্ডিশন হচ্ছে আলফা হাইড্রোজেন আছে। তাহলে যাদের আলফা হাইড্রোজেন আছে তারা হচ্ছে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে। যাদের আলফা হাইড্রোজেন নাই তারা হচ্ছে কি দিবে না বলো তো? অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে না। তো চলো আমরা হচ্ছে শুরু করি যে বিক্রিয়াটা কি, বিক্রিয়াতে আমাদের হচ্ছে কি হয় জিনিসটা। অ্যালডোল ঘনীভবন বিক্রিয়ার আমাদের যে রুলস গুলা, সেই রুলস গুলা হচ্ছে, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়ার যদি রুলসটা বলি আমরা, রুলস হচ্ছে আমাদের এখানে লঘু NaOH থাকবে। এক নাম্বার হচ্ছে লঘু মানে ডাইলুটেড NaOH, ডাইলুটেড NaOH থাকবে। তো তারপর এখানে একই জাতীয় দুইটা যৌগ আমাদের হচ্ছে বিক্রিয়া করবে। সাপোজ এখানে হচ্ছে তোমার CH3CHO প্লাস CH3CHO, এই টাইপের মানে একই টাইপের দুইটা যৌগ হচ্ছে এই বিক্রিয়াটা করবে। এখন চলো আমরা একটা বিক্রিয়া দেখি যে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়াটা কেমন হয়। অ্যালডোল ঘনীভবন বিক্রিয়াটা কেমন হয়? তাহলে বিক্রিয়াটা হবে, দেখো, CH3CHO রাইট। তাহলে CH3CHO প্লাস CH3CHO, এটা হইলো আমাদের ওকে CHO। এখন তোমরা অ্যালডিহাইডের আমাদের যে ফাংশনাল গ্রুপ আছে বা কার্যকরী মূলক আছে, সেই কার্যকরী মূলকের আমাদের হচ্ছে বিন্যাসটা সবাই জানো রাইট, কিরকম ভাবে বিন্যাস থাকে। এদিকে হচ্ছে একটা অক্সিজেন থাকে, এদিকে হচ্ছে একটা হাইড্রোজেন থাকে। আর এই জিনিসটাকে কি আমি এইভাবে লিখতে পারি না? CH2H। তো একটা অ্যালডিহাইড আমাদের এখানে কি করে দেখো, একটা অ্যালডিহাইড হচ্ছে এখানে একটা H প্লাস প্রোটন আকারে ছেড়ে দিচ্ছে, এইচটা হচ্ছে প্রোটন আকারে ছেড়ে দিচ্ছে, H প্লাস আকারে ছেড়ে দিচ্ছে। তাহলে ছেড়ে দিলে কি হবে? ও যদি প্লাস হয়ে যায় ওর ইলেকট্রন ডেফিসিয়েন্সি হচ্ছে বাড়বে না, সরি ইলেকট্রন ঘনত্ব বাড়বে না, ইলেকট্রন ক্লাউড বাড়বে। তাহলে ও হচ্ছে ডেল্টা নেগেটিভ হয়ে যাচ্ছে, বুঝছো? তাহলে ও হচ্ছে নেগেটিভ হচ্ছে আর ও হচ্ছে পজিটিভ আয়নটা ছাড়তেছে। আর এখানে যে পাই ইলেকট্রনটা আছে, এই পাই ইলেকট্রনটা হচ্ছে অক্সিজেনের উপরে আমাদের হচ্ছে চলে যাবে। তাহলে অক্সিজেনটা কি আবার নেগেটিভ চার্জ হয়ে যাবে। আর এই ডাবল বন্ডটা যদি চলে যায়, এই কার্বনটা কি আবার পজিটিভ চার্জ হবে, পজিটিভ চার্জ হবে। এখন জিনিসটা হয় কি দেখো, তাহলে এখানে থাকতেছে আমাদের ডাইলুটেড NaOH। তো এখন কি বিষয়টা হয় দেখো, তাহলে এই নেগেটিভ চার্জে গিয়ে কি এই পজিটিভটা যুক্ত হবে না? এই পজিটিভটা গিয়ে নেগেটিভে যুক্ত হবে, আর এই নেগেটিভটা গিয়ে কি এই পজিটিভে যুক্ত হবে, এই পজিটিভে যুক্ত হবে, যুক্ত হবে না? হ্যাঁ যুক্ত হবে। তাহলে যুক্ত হইলে আমাদের এখন ফাইনালি যৌগটা কি তৈরি হইতেছে বলো তো? হচ্ছে আমাদের এই যৌগটাতে দুইটা আমাদের হচ্ছে যুক্ত হচ্ছে। তাহলে এখানে হচ্ছে CH3C, আর এইচটা যদি আমি নিচের দিকে লিখি, এদিকে হচ্ছে আমাদের CH2CHO, আর এই কার্বনে হচ্ছে ছিল OH। এরকম একটা আমরা ইন্টারমিডিয়েট যৌগ পাইলাম। আর এইচটাকে যদি আমি এখানে লিখি, তাহলে যৌগটা হচ্ছে এরকম হতেছে আমাদের, এরকম একটা যৌগ পাচ্ছি না? এরকম একটা যৌগ পাচ্ছি। এখন এই যৌগটা হচ্ছে পুনর্বিন্যস্তকরণ হবে, মানে রিফরমেশন রিঅ্যাকশন হবে। ওকে, তাহলে এই যৌগটাতে কি হবে বলো তো? পুনর্বিন্যাস হবে, পুনর্বিন্যাস হবে। এই যৌগটাতে হচ্ছে পুনর্বিন্যাস হবে। তাহলে পুনর্বিন্যাস হয়ে যৌগটা কি তৈরি করবে দেখো, আমাদের এই ওইচটা হচ্ছে বের হয়ে যাবে, এই ওইচটা বের হয়ে যাবে। এই ওইচটা কি আকারে বের হবে বলতো? এই ওইচটা হচ্ছে ওয়াটার আকারে বের হবে, ওয়াটার আকারে। এখন এই ওয়াটার আকারে বের হইতে ওর আরেকটা জিনিস দরকার, ওর হচ্ছে একটা হাইড্রোজেন দরকার। এখন ও হাইড্রোজেন কার থেকে নেবে? ও হচ্ছে হাইড্রোজেন আলফা কার্বন থেকে নেবে। তাহলে এখানে এটাও হচ্ছে আলফা কার্বন, এটাও হচ্ছে আমাদের আলফা কার্বন। কোন আলফা কার্বন থেকে নেবে? আমরা সাইজ অফ রুল অনুযায়ী জানি যে যে আলফা কার্বনের হাইড্রোজেন কম, সে আলফা কার্বনে হচ্ছে আমাদের ওএইচটা চলে যাবে, ওএইচটা হচ্ছে ওয়াটার প্রডিউস করবে। তাহলে এখানে আলফা কার্বনে হাইড্রোজেন থাকবে একটা, CH। আর এই এই যে আমাদের হচ্ছে একটা হাইড্রোজেন বেড়ে যাচ্ছে, এই ওর ইলেকট্রন তাহলে আবার ডেনসিটি বাড়তেছে। তাহলে ওর ইলেকট্রন ডেনসিটিটা কি এখানে চলে যাবে, যাতে একটা পাই বন্ড ক্রিয়েট হবে। তাহলে আমাদের আলটিমেটলি
যে জিনিসটা হইতেছে সেটা হচ্ছে CH3। তাহলে দেখো এটা তো চলে গেল, তাহলে আমাদের সি, এদিকে তো একটা হাইড্রোজেন আছে, আর এটা হচ্ছে ওই যে যেটা বলছিলাম যে এটার ইলেকট্রন ডেফিসিয়েন্সি হবে CH, আর এখানে হচ্ছে CHO প্লাস হচ্ছে H2O। তাহলে এই যে ইলেকট্রন ডেফিসিয়েন্সিটা এখানে হচ্ছে পাই ইলেকট্রন আকারে চলে আসবে, তাহলে এখানে একটা ডাবল বন্ড ক্রিয়েট হবে, এবং ফাইনালি হচ্ছে আমরা এই যৌগটা পাবো। ফাইনালি হচ্ছে আমরা এই যৌগটা পাবো, একটা হচ্ছে অ্যালকিন গ্রুপ থাকবে এবং একটা CHO গ্রুপ থাকবে। এবং এই হাইড্রোজেনটাকে আমরা চাইলে কিভাবে লিখতে পারি বলতো? এই হাইড্রোজেনটাকে চাইলে এভাবে লিখতে পারি। তাহলে এই যে আমরা টোটাল একটা বিক্রিয়া লিখলাম, এই বিক্রিয়াতে কি আমাদের কোথাও অ্যালডোল ঘনীভবন বিক্রিয়াটা মুখস্থ করা লাগছে? অ্যালডোল ঘনীভবন বিক্রিয়াটা মুখস্থ করা লাগে নাই। এরকম ভাবে আমরা অর্গানিক কেমিস্ট্রিটাই খুব সহজভাবে বুঝে বুঝে